সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের ভিডিওটার বিষয় হচ্ছে আমি একটা গল্প বলবো। গল্পটা অবশ্যই ছবি আঁকার বিষয়ের সাথে যুক্ত। এই গল্পটা আমার চাকরির জীবনের অভিজ্ঞতা বলতে পারি। গতকাল হঠাৎ করেই বিষয়টা মনে হলো, তারপরে ভাবলাম যে হয়তো সবার সাথে এটা শেয়ার করলে ভালো লাগতে পারে আপনাদেরও। বিষয়টা হচ্ছে যে স্কুলে দীর্ঘদিন চাকরি করার পরে অনেক শিক্ষার্থীর সাথেই যোগাযোগ, তাদের কাজ সম্পর্কে দেখা, জানা, বোঝাপড়া তৈরি হয়েছে এবং অনেক অভিজ্ঞতা হয়েছে এই বিষয় নিয়ে। একটা অভিজ্ঞতা যে গতকাল বারবারই মনে পড়তেছিল, সেটা হচ্ছে ছেলেটার নাম হচ্ছে নাজমুল। বর্তমানে হয়তো তার সাথে আমার এখন যোগাযোগ নেই। এই নাজমুলের বিষয় নিয়ে, তার ছবি আঁকা বিষয় নিয়ে, সে ছবি আঁকতো। আমি সে সময় ফেসবুকে এই বিষয় নিয়ে পোস্টও দিয়েছিলাম। অনেকেই রেসপন্সও করেছিল তার এই বিষয়গুলো জন্য। তা আমার যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যে হঠাৎ করে আমি ওই স্কুলটা হয়তো 6-7 মাস হয়েছে যোগদান করেছি এবং ওই স্কুলটাতে বলবো যে সব এলিট ফ্যামিলির সন্তানরা পড়ে, বিষয়টা এমন না। এখানে খুব যারা কি বলা হয়, অনেক দরিদ্র বাচ্চারাও সেই স্কুলে পড়তো। আমি স্কুলের নাম উল্লেখ করছি না। মোটামুটি এটা হাই স্কুল ছিল এবং ওখানে দেখা যাচ্ছে ওই স্কুলের পরিবেশে মনে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী ড্রয়িং খাতা কিনে ড্রয়িং করবে, তাদের জন্য এটা কষ্টকর। অনেকে দেখা যায় ম্যাথ যে খাতাটা আছে সেটার মধ্যে তারা ড্রয়িং করত। এই জন্য তাদেরকে কোনো প্রকার আমি আসলে প্রেশার করতাম না। তারা যে এই শিল্পে চর্চার সাথে যুক্ত আছে এটাই অনেক বিষয়, কারণ তারা তাদের বাসার কাজগুলো নিয়মিতই করত। হয়তো কিছু স্টুডেন্ট আগ্রহ নাই থাকতে পারে, সেই ক্ষেত্রে তাদের ম্যাক্সিমাম কাজটাই দেখতাম হচ্ছে হয়তো ম্যাথ খাতা বা ডায়েরির পেজ, এই বিষয়গুলো তারা ছবি এঁকে নিয়ে আসতো এবং দেখা যাচ্ছে তাদের ভিতরে আমার কাছে যেটা মনে হয়েছে, খুব অল্প সময়ে তাদের ভিতরে আগ্রহটা তৈরি করা গিয়েছে। মানে ছবি আঁকা যে একটা আনন্দের বিষয় সেটা তারা বুঝতে পেরেছে এবং তারা হয়তো প্রথমে হয়তো অনেকে করতে চায়নি, হয়তো মনে করছে খাতা কিনতে হবে, পেন্সিল কিনতে হবে। যখন আমি এই বিষয়টা সহজ করে দিলাম যে না, তোমার মানে সামনে যা আছে সেটাই তুমি করার চেষ্টা করো, তখন এই বিষয়টার সাথে অনেকেই আগ্রহের সাথে আঁকা শুরু করলো। হঠাৎ করে একদিন আমি নাজমুল নামে যে ছেলেটার কথা বলতে, সম্ভবত সে তখন 6 বা 7-এ পড়ে, আমার সম্ভবত 6-এ পড়তো। দরিদ্র ঘরেরই ছেলে। দরিদ্র বললেও মানে তার জন্য পড়াশোনা চালিয়ে যাওয়া একটু কষ্টকর, এটা পরে জানতে পেরেছি। হঠাৎ করে কিছু ছবি আমাকে বললো, স্যার আমি এবং সে যে খুব বলবো যে মেধাবী স্টুডেন্ট বা এরকম বিষয়টা না, সে স্বাভাবিক স্টুডেন্ট, মাঝে মধ্যে নিয়মিত ক্লাস করত। তবে তাকে যে সবসময় চিনি বিষয়টা এমন না। তে তার এক সহপাঠী বলতেছিল, স্যার নাজমুল খুব ভালো ছবি আঁকে। তখন আমি জানতে পারলাম ওর নাম নাজমুল। তখন আমি ছবি আঁকে, ঠিক আছে দেখি তুমি কি ছবি আঁকছো। ও ছবিটা দেখাতে চাচ্ছিল না, আমার যতটুকু মনে পড়ছে। তখন আমি হচ্ছে বললাম যে না, তুমি খাতাটা নিয়ে আসো। খাতাটা নিয়ে আসার পর ওর বন্ধুরা মানে খাতাটা নিয়ে আসলো। আমার কাছে মনে হয় প্রথম ছবিটা ছিল একটা গায়ে হলুদের ছবি, সেজন্য হয়তো সে ছবিটা দেখাতে চাচ্ছিল না। ঠিক আছে, স্যার কি মানে কি মন্তব্য করবে বা বিষয়টা এরকম। আমার ছবিটার কথা এখন মনে আছে, হয়তো আমি হয়তো আপনাদের ফিলটা আমি হয়তো বুঝাইতে পারবো না।
এত চমৎকার, এবং তার মানে তখন কিছু কালার সে ব্যবহার করেছে, একই কালার বারবার। তখন আমি প্রশ্ন করেছিলাম, তুমি কি অন্য কালার দিতে পারো না, বা বিষয়টা এরকম? তখন বলছে, স্যার আমার কাছে তো কালার নেই। তখন ধীরে ধীরে তার সাথে আমার যোগাযোগটা তৈরি হলো। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, এবং ওর সহপাঠীটা জিজ্ঞেস করলো, স্যার ও অনেক ভালো ছবি আঁকে, তবে ও আসলে হয়তো খাতা কিনতে পারে না। তখন আমি জিজ্ঞেস করলাম, এবং দেখাচ্ছে আমরা অনেক সময় দেখাচ্ছে ছবি আঁকার পরে পেজ নষ্ট করে, অনেক সময় ভালো হয়নি ইরেজ করি না, আবার পরের পেজে চলে যায়। দেখা যাচ্ছে নাজমুলের মানে খাতার পেজে এপিট ওপিট দুইটাই হচ্ছে কালার করা ছবি, এবং দুইটি ছবি সুন্দর। এখন সুন্দরের তো ব্যাখ্যা অনেক। নাজমুলের ছবিটা যদি আমি বলা হয়, তার মন থেকে তার ভালোবাসা, তার চিন্তা, মেধা সবই বহিঃপ্রকাশ ছিল। এবং আমাদের দৃষ্টি চোখ দিয়ে আমরা যে নান্দনিক চিন্তা ভাবনা করি, দেখা মাত্রই যে কেউ বলবে ছবিটি অদ্ভুত, এবং বলতে বাধ্য। এবং ওই সময় আমি কিছু ছবি ওই সময় ফেসবুকে দিয়েছিলাম, খুবই চমৎকার, এবং কালার, এবং সেগুলো কখনোই যে কোনো গাইডলাইন পেয়েছে ছবি আর্ট স্কুলে করেছে, বিষয়টা এমন না। পরবর্তী বিষয়টা হচ্ছে কি, তখন তার নাম আমি জানলাম নাজমুল। তাকে আমি চেষ্টা করলাম যে তার সম্পর্কে জানা। তখন জানতে পারলাম সে যে খাতায় ছবিটা এঁকেছে সেটা তার চাচাতো ভাইয়ের খাতা, এবং চাচাতো ভাইয়ের রং দিয়ে সে ছবি এঁকেছে। এবং তার বাসায় ছবি আঁকার জন্য যে খুব একটা খাতা কিনে দেয় বা রং কিনে দেয়, বিষয়টা এমন না। সে টিফিনের টাকাও যে খুব পায় বা এমন বিষয়টা না। টিফিনের টাকার জন্য যদি কেউ টাকা দিত বা বাসা থেকে, তাহলে সে জোগাড় করে রং কিনেছে, এবং রংটাও যে আমি বলবো খুব দামি রং, বিষয়টা এমন নয়। খুব সস্তা রং দিয়ে সে কাজগুলো করেছে, এবং কাজের ট্রিটমেন্ট, কাজের চিন্তা, তার যে বহিঃপ্রকাশ অদ্ভুত। আমি আমার তার সম্পর্কে আসলে বলা দরকার। যাই হোক, এটা আমার একটা অন্যরকম অনুভূতি ছিল। তারপরে নাজমুলকে আমার মানে আমার মনে হচ্ছে নাজমুলকে পরে আমি আমার সংগ্রহে, আমার স্বার্থ অনুযায়ী আমি, আমার কাছে কিছু খাতা ছিল, কিছু রং ছিল, এগুলো পরবর্তী আমি ওকে দিয়েছিলাম। এবং দেওয়ার পরে ও এত সুন্দর সুন্দর ছবি আঁকা শুরু করলো, প্রতিনিয়ত আমাকে দেখাতো কাজ, এবং এবং তার বাসার কোনো সমস্যা হলে সেটা আমার সাথে শেয়ার করতো, যে স্যার আমার তো পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আমি তো মানে আমাকে কাজে দিয়ে দিয়েছিল, আমি আসলে বাবা কাজে দিয়ে দিয়েছিল। বাবা আমাকে কাজে দিয়ে দিয়েছিল, আমি স্বেচ্ছায় পড়াশোনা করতে চাই, সেই উদ্দেশ্যে আসলে আমার আবার স্কুলে যুক্ত হওয়া। তো এই বিষয়গুলো যখন একজন শিক্ষার্থী বলে, তখন আসলে মানসিকভাবে মানে বলে প্রকাশ করতে পারবো না কিরকম অনুভূতি লাগছিল। যাই হোক, এই তখন তাকে আহ, চেষ্টা করছি মানসিক সাপোর্টটা দেওয়ার জন্য, হয়তো আর্থিকভাবে সাপোর্টটা দিতে পারিনি। তো সে তখন পরবর্তীতে আমি আসলে আহ, করোনার পরবর্তীতে মনে হয় সম্ভবত আমি স্কুলের চাকরিটা ওখান থেকে চলে আসি। তারপরে দীর্ঘদিন নাজমুলের সাথে আমার আসলে যোগাযোগ হয়নি। পরবর্তীতে আসলে ওইভাবে যোগাযোগ করার নাজমুলের নাম্বার বা ওইভাবে কিছু ছিল না। করোনা পরবর্তী সময়ে কোনো একটা নাম্বার থেকে নাজমুল আমাকে ফোন করে যে, স্যার কেমন আছেন, বা আমি নাজমুল বলছি। আমি হতবাক, কারণ করোনা পরবর্তী সময়টা ছিল অন্যরকম। হ্যাঁ, তা আমি বিষয়টা আসলে অবাক, নাজমুল ফোন দিয়েছে। তখন তাকে আমি জিজ্ঞেস করলাম যে এখন ছবি টবি আঁকা হয়? কয়, স্যার চেষ্টা করি ছবি আঁকার জন্য। এবং তাকে বাসা থেকে অলরেডি কাজে দিয়ে দিয়েছে, এবং তার পড়াশোনা টোটাল বন্ধ হয়ে গেছে, সে এখন কাজ করে। তখন আমি বললাম যে কাজ করো, তোমার পড়াশোনা? আমি পড়াশোনা করতে চাই, দেখি আমি খরচটা যদি
কাজ করে করতে পারি তাহলে হয়তো স্কুলে, অলরেডি তো আর স্কুলে গ্যাপ হয়ে গেছে। তার মা চাচ্ছিল হয়তো বা সে পড়াশোনা করুক, তবে তার বাবা আর্থিক নানা বিষয়ের কারণে আসলে হয়তো ওইভাবে আগাতে পারে নাই। তারপর মাঝে কয়দিন ওর নাম্বার থেকে ইমুতে আমার সাথে কথা হয়েছিল মেসেজে, যে কি অবস্থা কি। তো পরবর্তীও যে বিষয়টা বললো যে আসলে আমি এই জায়গাটা কাজ করছি এখন, একটা হুঁশিয়ারিতে মনে সে কাজ করে, পড়ার সুযোগ থাকে না এখন, টুকটাক হয়তো মোবাইল ব্যবহার করার কারণে হয়তো আমার সাথে যোগাযোগটা রেখেছে। তা একটা বিষয় প্রতিনিয়ত ভাবায় যে চিত্রকলা অদ্ভুত একটা জিনিস, সেটা কাউকে শেখানো যাবে না। সেটা যদি কেউ উপলব্ধি করে তার ভিতরে, সে প্রকাশ করতে পারবে। নাজমুলের জন্য হয়তো আমি কিছু করতে পারি নাই, আমার অনেক কিছু করার উচিত ছিল, হয়তো সেই সুযোগটা তৈরি হয়নি। তবে নাজমুল, তার হয়তো আমার সাথে ওর যোগাযোগ হয়তো 5-6 মাস বা 1 বছরের ছিল, তারপরেও সে যে আমাকে মনে রেখেছে এবং তার ছবি আঁকার সাথে যে আমাকে যুক্ত করতে পেরেছে, এর জন্য আমি আসলে নিজেকে ধন্য মনে করি। হয়তো নাজমুলের সাথে গত 6-7 মাস আগে হয়তো আমার সাথে লাস্ট কথা হয়েছিল, তারপরে আর কথা হয়নি। পরবর্তী যদি কোনো ইনফরমেশন আসলে ওর সাথে আমার যোগাযোগ হয়, আমি অবশ্যই আপনাদের দেবার চেষ্টা করব। তবে এই গল্পটা, বা এই গল্প তো নয়, এটা আসলে বাস্তব। এরকম অনেক ঘটনাই আমাদের সাথে হয়। আমি এই জন্য প্রতি সময় সব সময় বলি যে ছবি আঁকা প্রথম আগে ফ্রিডম দিতে হবে, তারপরে তো আপনি সেটাকে নিয়মতান্ত্রিকভাবে সুশৃঙ্খলভাবে দাঁড় করাবেন। আমরা এখন একটা ছবি আঁকা চিত্রকলাকে একটা শক্ত কাঠামো জায়গায় দাঁড় করে ফেলছি, যে এ থেকে বেরোনো যাবে না, এটা ব্যবহার করে এই কালার ব্যবহার করতে হবে না। তাহলে আমার নাজমুলের কথা মনে পড়ে, অনেক শিক্ষার্থীর প্রচুর কালার, অনেক কালার কিনে দিয়েছে বাসা থেকে, তাকে করাতে পারবেন না ছবি, সে ছবি আঁকে না। আর নাজমুল যদি একটা পেন্সিলও থাকে, সে পেন্সিলটা আমার 2B বা 4B হওয়া দরকার নেই, শুধু পেন্সিল হওয়া দরকার, নাজমুল এটা পারবে। নাজমুল আঁকার সময় খুব একটা ইরেজ করে না, কারণ তার ইরেজার কেনার মতন টাকা নেই। আর আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা ছবি আঁকতে গেলে ইরেজার করতে বাধ্য হয়, করতে হয়, আঁকার আগেই ইরেজার শুরু করে, আঁকার আগেই মনে করে যে আমার ভুল হবে, কারণ এটা আমরা তৈরি করে দিয়েছি। আমরা আঁকার সময় ইরেজারটা রেখে দিই যে মুছতে হবে। তাহলে নাজমুল আজকে আঁকা করে শেখেনি, সে তার ভিতরের প্রতিভা দ্বারা সে প্রকাশ হয়েছে, তাকে এগুলো আমি শেখাইতে পারি নাই, সে নিজে নিজে শিখেছে। যাই হোক, নাজমুলের সাথে পরবর্তী কখনো যোগাযোগ করলে ওই বিষয়ে হয়তো কথা হবে। আর নাজমুল ওই সময়ে অনেক আমার ফেসবুকে পোস্ট করার পর অনেকে বিভিন্ন রকম কমেন্টস করেছিল তাকে সহযোগিতা করার জন্য। হয়তো ওই সময়টা ভাবছিলাম হয়তো নাজমুল রিকভার করে যাবে, হয়তো পড়াশোনা কন্টিনিউ করবে পরবর্তীতে। যাই হোক, এটা এখন আমি নাজমুলের খোঁজটা জানি না। আমার ছবি চিত্রকলার সাথে দীর্ঘদিন যুক্ত হওয়ার কারণে গতকাল থেকে প্রচুর এই বিষয়টা মনে পড়তেছিল, সেই জন্য আসলে আপনার সাথে বিষয়টা শেয়ার করা। আশা করি শিশু চিত্রকলার সাথে যারা যুক্ত আছেন তারা শিশুদের মানসিক চিন্তার বিষয়টা চিন্তা করে তাদের চিত্রাঙ্কন বিষয়টা অঙ্কন করানো উচিত। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আবার আসবো। সবাইকে ধন্যবাদ।